এটা একটা মণিপুরি রিসাইকেল ব্যাগ এবং হ্যান্ডেলটা বেত। দেখবেন যে একদিন আরও কেন আমাদের ব্র্যান্ডগুলোর নামই কিন্তু সবাই মুখে মুখে বলবে। কোনো ব্র্যান্ডের সাথে আমি কম্পেয়ার করব না, আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে এবং আমরা অনেক ভালো কোয়ালিটির কাজ করছি এবং আমার মণিপুরি নানা ধরনের রিসাইকেল প্রোডাক্ট আছে। আপনি যদি এই প্রোডাক্টটা দেখেন, এটা হচ্ছে যে মণিপুরি এবং জুট এই দুইটা মিলে আমি ব্যাগটা করেছি। এটা একটা রিসাইকেল প্রোডাক্ট। এই ব্যাগটা আপনি আরও কেন কোথাও গিয়ে পাবেন না, কারণ এটা আমার ক্রিয়েশন, ঠিক আছে। এবং এই ব্যাগগুলো কিন্তু অলরেডি কলকাতাতে যাচ্ছে। কলকাতার একজন ফ্যাশন ডিজাইনার, সে কিন্তু ব্যাগগুলো ওখানে প্রমোট করছে। মণিপুরি দিয়ে জুতা দেখেন, রিসাইকেল প্রোডাক্ট। এখানে আপনি দেখেন চুড়ি, আমি করেছি মালা, সব মণিপুরি দিয়ে। বিশেষত তো আপনারা জানেন মণিপুরি মানে হচ্ছে জাল বুনন, আর হচ্ছে এটা আমাদের একটা ট্র্যাডিশন। আর আমি মণিপুরি যদি রিসাইকেল প্রোডাক্টের কথা বলি, সেটা হচ্ছে মণিপুরি তো জানেন হ্যান্ডলুম তাঁত। ওরা যখন তাতে কাপড় বুনে তখন দেখবেন যে অনেক সময় ছিঁড়ে যায় বা ডিজাইনে এদিক সেদিক হয়, তখন সেগুলো কিন্তু সেল হয় না। আমি ওদের ওই শাড়িগুলা, ওই প্রোডাক্টগুলো আমি নিয়ে আসি, এনে আমি রিসাইকেল প্রোডাক্ট বানাই, যে ওদের প্রোডাক্টটা তাঁতির ঘরে পড়ে থাকলো না, সেল হলো, এবং আমি এগুলা দিয়ে এই যে ব্যাগ বানাচ্ছি, জুতা করছি। আপনি যে ওখানে আমার দেখবেন যে শাড়ি ব্যাগ ম্যাচিং, এই জিনিসগুলো আমি করছি। আর তারপরে হচ্ছে যে আমার কাজই হচ্ছে মণিপুরি তাঁতিদের তৈরি প্রোডাক্টগুলোকে প্রচার করা। যে কারণে আমরা মণিপুরি বলতে শুধু শাড়ি ভাবতাম, যে শুধু শাড়ির মধ্যে আমরা সীমাবদ্ধ ছিলাম, কিন্তু সেখানে আমি কিন্তু ভ্যারাইটিস প্রোডাক্ট আপনি আমার স্টলেই দেখতে পাচ্ছেন, যে মণিপুরি নিয়ে নানা ধরনের প্রোডাক্ট আমি তৈরি করেছি। আমরা আসলে আড়ং টাইপ না, আমাদের আসলে নিজস্ব একটা ব্র্যান্ড আছে। যেমন আমার ব্র্যান্ডের নাম হচ্ছে রিঙ্কিজ অ্যাটায়ার, রিফ্লেকশন অফ বাংলাদেশ মণিপুরি লুম। তার মানে হচ্ছে মণিপুরি লুমটাকেই আসলে আমি ওটা নিয়ে কাজ করছি। এবং আমার জন্য যদি তাঁতি 10টা শাড়িও বেশি তৈরি করে, সেটা কিন্তু কি হচ্ছে যে আমাদের অর্থনীতিতে কিন্তু অবদান রাখছে। দেখেন আমরা উদ্যোক্তা হওয়া মানে আমাদের উদ্যোক্তা হয়ে ওঠাই কিন্তু কোভিডের সময়। আপনি যদি দেখেন যে শুধু আমি না, যত নারী উদ্যোক্তা দেখবেন তার কিন্তু 80% হয়েছে কোভিডের সময়, এবং এই নারীদের ম্যাক্সিমামই ছিল কিন্তু হাউসওয়াইফ, তাই না? তাদের কিন্তু অর্থনীতিতে তাদের সেরকম কোনো অবদান ছিল না, কিন্তু এই যে তারা এখন নিজেরা নানা ধরনের উদ্যোগ নিয়েছে এবং কাজ করছে, যেটার ফলে দেখা যাচ্ছে যে অর্থনীতিতে তাদের অনেক বড় একটা ভূমিকা রয়েছে। আমি যদি আমার কথাই বলি, যে আমি কিন্তু মণিপুরির নতুন একটা মার্কেট তৈরি করছি। কারণ হচ্ছে এই যে আমি ব্যাগ করছি, জুতা করছি, এগুলার কিন্তু নতুন মার্কেট তৈরি হচ্ছে, এটার বায়ার তৈরি হচ্ছে, এবং কিন্তু আমার প্রোডাক্টগুলো দেশের বাইরে যাচ্ছে। তো সেই জায়গা থেকে তো অবশ্যই অর্থনীতিতে এটা অনেক বড় একটা অবদান রাখছে। আমি যদি আমার কথা বলি, আমি না জেনে না বুঝেই কিন্তু মণিপুরি নিয়ে কাজ শুরু করেছিলাম যে ঘরে বসে আছি, আমার ফ্রি টাইম ছিল। এখন এই যে ফেসবুকে তো অনেক সময় নষ্ট করি, তো আমার মনে হচ্ছিল প্রোডাক্টিভ কিছু করি। তো যখন মণিপুরি নিয়ে কাজ শুরু করলাম, তখন মনে হলো যে না, যেহেতু করেছি একটু ভালো করেই করি। তো দেখেন ওই যে সময়টা ঘরে বসেছিলাম, ওখান থেকে শুরু। আর আজকে আমি এসএমইতে আছি, শুধু এসএমই না, মণিপুরি শাড়ির যে জিআই ডকুমেন্টেশন সেটা কিন্তু আমার করা তাঁতবোর্ডের সাথে। তো দেখেন একটা শখের বসে একটা জিনিসে কাজ করা, এবং সেটাকে নিয়ে যে এত দূর পর্যন্ত একটা মানে জাতীয় পর্যায়ের একটা কাজ করা। এবং আমি কিন্তু মণিপুরি নিয়ে রিসার্চ শুরু করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মানুষ শুরুটা আপনাকে করতে হবে, তারপরে দেখবেন যে যদি আপনার আন্তরিকতা ভালোবাসা থাকে, আপনি অনেক দূর চলে যেতে পারবেন।